বলবো, আমি যতটুকু আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ আমাদের সেটুকু আমাদেরকে আমল করা, আমাদের জীবনে বাস্তবায়ন করা, আর ওই দাজ্জাল মার্কা মুসলমান যারা সাহাবীদেরকে গালি দেয় তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহর রাসূল সাহাবীদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার মুসল্লি বাবারা, আমার ভাই বাবারা, এখন আসরের আজান হয়ে যাবে। যাই হোক, অনেক আলোচনা ছিল, এগুলো আলোচনা করলে দিনের পর দিন করা যাবে। যাই হোক, আমরা যা কিছু আলোচনা করলাম, আমরা বুঝতে পারলাম আমার নবী সরাসরি নিষেধ করে গিয়েছেন আমার সাহাবীদের মধ্যে সামান্য দুষ্টুটি পাইয়া তাদের সমালোচনা করতে পারবা না, যদি করো লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত। এই জন্য আমাদেরকে আল্লাহ সাহাবীদের সমালোচনা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। এখন আজান হয়ে যাবে, আপনারা মসজিদে চলে আসুন। ইনশাআল্লাহ নামাজের পর পর আমাদের ধারাবাহিক আলোচনা হবে। এই উপার্জন ক্ষেত্র হিসেবে বানায় দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন। রাত্রের গভীর অন্ধকারটা দূর করার জন্য আসমানের মধ্যে চাঁদ পিট করে দিলেন, তারকারাজিগুলা পিট করে দিলেন, এই রাতটাকে আমার আল্লাহ আলোকিত করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে ডাক দিয়া বলে রে ইজা শামসু কুওয়ারাত, যেই দিন সূর্য তার আলোগুলা হারায় ফেলাইব, যেই দিন সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চন্দ্র তার আলো হারাইয়া পালাইব, যেই দিন তারকারাজি আসমান থেকে ছিটকে ছিটকে পড়ে যাবে, সেই দিন আর আসমানটা যেমন ভাবে থাকবে না রে, কিয়ামত হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে আমার সাহাবীর আদর্শ যদি উম্মতদের মধ্যে না থাকে, সেই দিন ইসলামটাও তাদের থেকে বিদায় নিয়ে যাবে। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা বলেন তো সালাম দেওয়া কি আর জবাব নেওয়া কি? সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। সুন্নত যদি কোনো কারণে মিস হয়ে যায় গুনাহ হবে না, কিন্তু ওয়াজিব যদি কারো ছুটে যায় গুনাহ হবে। বাবারা, এই জন্য আমি আবারও আপনাদেরকে আসসালাতু কাবলাল কালাম, সালামের আগে কালাম নয়, আপনাদের কাছে পেশ করছি। আমার সামনে থাকেন বা না থাকেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন সবাই একবার আমার সালামের জবাবটা দিবেন। আমি আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في القرآن المجيد في شان الصحابة
জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ قال النبي صلى الله تعالى عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقالوا لعنة الله على شر. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা নবীর উপর দুরূদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাহিরে অনেক মানুষ। আমি বলবো যে তোমরা অযথা ঘোরাফেরা না করে এই মাহফিলের মধ্যে অনেকগুলো চেয়ার আছে, তোমরা চেয়ারে এসে বসে পড়ো। নবীর উপর দুরূদ পড়লে কি আমরা ভালো লাগে না খারাপ লাগে? নবীজির উপর দুরূদ পড়লে কি আমরা কি লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, কথা বলো না। নবীজির উপর দুরূদ পড়লে কি আমরা লাভ হবে না ক্ষতি হবে? যদি আমাদের লাভ হয়ে থাকে তাহলে আমরা মহব্বত সহকারে ওই নবীজির উপর সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা মহব্বত সহকারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আমার মৌলা আমাদের জিকিরের উপরে সন্তুষ্ট হয়ে যান। ওই মাকসুদ নিয়ে জিকিরে আমাদের কলবের ময়লাগুলা সাফ হবে। ওই নিয়ত নিয়ে আল্লাহর একটু জাতে পাকের জিকির করব। সবাই বলো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মওলা রে, এই গুনাহগারের দলটাকে
তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় ডাকতে ভালো লাগে তোমায় ডাকতে ভালো লাগে মওলা রে কোন নাম দহিরা ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জুড়ে জুড়ে এই আওয়াজ করে বলো জুড়ে আল্লাহ 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 ও মাহবুব মওলা রে কোন নামে দইরা ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকারে মহত ডাকতে পারলে কলব হইব মাফ রে বান্দা ডাকার মতো ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 ভালো লাগে আল্লাহ 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 ও মাহবুব মওলা রে মাফ করো তুমি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আমরার গুনাহ ক্ষমা করো রে মওলা গাফার নামের খাতিরে ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরার গুনাহ দেখে রাখো রে মওলা তোমার সাতার নামের খাতিরে ও মাবুদ মওলা রে কোন নামে দইরা ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভালো লাগে আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 এই পাগলের দল ডাকে তোমায় এই পাগলের দল ডাকে তোমায় ও মাবুদ মওলা রে আমরার জীবনের গুনাহ ক্ষমা করো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের মরা জলে ডুবে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের আগুন অন্তরে জ্বলে গো মওলা প্রেমের আগুন অন্তরে জ্বলে জল দিলে তো নিভবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 ভালো লাগে আল্লাহ 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 প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ জল দিলে যে নিবে না প্রেমের মোরা জ্বলে ডুবে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম কহিরাছেন অস্করণী প্রেম কহিরাছেন অস্করণী 32 দণ্ডন দিলেন ফেলি গো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম কহিরাছেন হাবিশি বিলাল প্রেম কহিরাছেন হাবিশি বিলাল মাশাআল্লাহ আল্লাহ 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 আহাদ আহাদ নাম বলে রে আহাদ আহাদ নাম বলে রে তবু প্রেম তো সারে না প্রেম কহিরাছেন হাবশি বিলাল রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা,
আমরা যে এতক্ষণ আল্লাহর জিকির করলাম, আমরা ভালো লাগছে না খারাপ লাগছে? আমাদেরকে আমার রব তাআলা ইজ্জত আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে আজকে এই জান্নাতের বাগান সাজাতে আমরা পারছি। এই জন্য মহান রব তাআলা ইজ্জতের দরবারে আমাদের ইমানি সবটুকু আওয়াজ দিয়ে একবার আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি রব তাআলা ইজ্জত এর শ্রেষ্ঠতম বন্ধু হাবিবুল্লাহ, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি দু জাহানের বাদশা নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন নবী। জুরে বলেন ঠিক না বেঠিক? ওই নবীজির উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? দুইটা হাত তুলে দেখাও, আমরা খুশি না বেজার? যারা যারা খুশি দুইটা হাত তুলো আল্লাহর দরবারে, আল্লাহকে দেখাও। ওই নবীজিকে আমরা উম্মত হতে পেরে যেহেতু খুশি হয়েছি, খুশির আওয়াজটা কি আস্তে হয় না জুড়ে হয়? তাহলে ওই নবীজির শুকরিয়া স্বরূপ আমরা ইমানের সবটুকু আওয়াজ দিয়ে একবার বলতে পারবো না আলহামদুলিল্লাহ? সবাই জুড়ে জুড়ে বলো আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ, যাই হোক আমার আলোচনা আপনারা সবসময় শুনেন। আজকে এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আলোচনা আনবেন। এই মাহফিলটা পূর্ব নিশাপর নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিকী সুন্নি মহা সম্মেলন আজকে যিনি সভাপতিত্ব করিবেন, আপনাদের এই মসজিদের সভাপতি হযরতুল আল্লামা মাওলানা আলহাজ আব্দুল সালাম মাস্টার সাহেব নিশাপুর, সহসভাপতি হিসেবে আলহাজ মোহাম্মদ সিরাজুল্লাহ মাস্টার সাহেব নিশাপুর এবং আলহাজ মোহাম্মদ সাবুমিয়া সর্দার সাহেব নিশাপুর, আলহাজ মোহাম্মদ আমার চাচা আমার পাশে বসে আছেন যিনি আলহাজ মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব নিশাপুর। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট লেখক ও গবেষক, বিশ্ব পরিচিত বক্তা বুলবুলে বাঙ্গাল যাকে বলা হয়, সিরাজুল ইসলাম আল আবিদি সাহেব বল্লভপুরী, খতিব সিটি জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা। বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল আলিম ভুইয়া সাহেব, ইসলামী আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি হুফাজুল কুরআন উস্তাদুল হুফাজ হাফেজ এম এ হান্নান সুন্নি আল কাদরি সাহেব, রেলওয়ে জামে মসজিদ ইমাম। প্রধান বক্তা কুকিং কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা সুন্নিয়তের রৌনক হযরতুল আল্লামা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হবিগঞ্জ সদর, হযরতুল আল্লামা কারি আব্দুল খান সাহেব যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর কুরআন হাদিসের সুললিত কণ্ঠে সুন্দর বয়ান করেছেন। আমি শুনেছি ওনার আলোচনা খুব ভালো লেগেছে আমার। আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি আব্দুল খান সাহেব, হযরতুল আল্লামা হাফেজ মহিউদ্দিন লিটন সাহেব, হযরতুল আল্লামা আব্দুল করিম সাহেব, আজকে আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা ডাক্তার আব্দুর রহিম সাহেব, হযরতুল আল্লামা মাওলানা এম এ কাদির সাহেব, হযরত মাওলানা কিতাব আলী সাহেব, হযরত মাওলানা শাহ আলম সাহেব, হযরতুল আল্লামা হাফেজ মুমান মিয়া সাহেব, হযরত মাওলানা জাব্বির আহমেদ সাহেব। আজকে আমাদের প্রধান মেহমান যিনি মেহমানে আলা জনাব মোহাম্মদ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ভাই,
চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ বুলবুল খান সাহেব, চেয়ারম্যান ৮ নং শায়েস্তাগঞ্জ ইউপি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খান সাহেব, মেম্বার ১ নং ওয়ার্ড ৭ নং উবাহাটা। আজকে নাচ এবং কেরাত পরিচালনা করবেন আহমদ আজিম, রনি মিয়া ও মাসুম আহমেদ। পোস্টার সৌজন্যে মুখলিস মিয়া, প্যান্ডেল সৌজন্যে হযরতুল আল্লামা লুৎফুর রহমান, মাইক সৌজন্যে মাহফুজ মিয়া। দাওয়াত ক্রমে পূর্ব নিশাপর সুন্নি প্রেমিক যুব সংগঠন। যাই হোক, আমি অনেকের নাম নিয়েছি, আর যাদের নাম নিতে পারি নাই সকলের প্রতি এবং আমার পর্দার নিশিরে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছতেছে, আমার সামনে থাকেন বা না থাকেন, যাদের কাছে আজকের মাইকের আওয়াজ যাচ্ছে, সবার প্রতি আমার ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবারা, আমি বেশি লম্বা ভূমিকায় যাব না, যেহেতু টাইম সংকীর্ণ। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। একটি শোক সংবাদ, শোক সংবাদের প্রতি লক্ষ্য করুন, শোক সংবাদের প্রতি লক্ষ্য করুন। পূর্ব নিশাপর মোহাম্মদ শফিক মিয়ার আম্মা, পূর্ব নিশাপর মোহাম্মদ শফিক মিয়ার আম্মা আজ বিকাল ৩ ঘটিকার সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উক্ত মরহুমার জানাজার নামাজ আগামীকাল সকাল 11 ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে। উক্ত মরহুমার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। যাই হোক, আমাদের থেকে একজন আমাদের মা বিদায় নিয়েছেন। আমরা ওনার আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করুন। সবাই বলেন আমিন। আমার বাবারা, কষ্ট লাগে, দুনিয়াতে আমরা এসেছি, কিন্তু একদিন সবাই চলে যাব, কেউ থাকবো না। এভাবে একে একে সবাইকে চলে যেতে হবে, আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক। আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহর কোরআনে পাক থেকে একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার বাবাজিরা, বন্ধুরা, আমি ওই আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি রে বাবা। আমি বলতেছিলাম, আপনারা বুঝতেই পারছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, ওই সকল আল্লাহর বান্দার নাম হলো সাহাবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বর্তমান যুগটা হইল নেটের যুগ। বর্তমান যুগটা হইল নেটের যুগ। এই পৃথিবীটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ মানে বিশ্বগ্রাম। কিন্তু না রে না, আমি আলমগীর আল হুসাইনি
এই বিশ্বটার একটা নাম দিয়েছি, এই বিশ্বটার নাম হইল গ্লোবাল ফ্যামিলি। গ্লোবাল ফ্যামিলি বিশ্ব গ্রাম নয়, বরং এই পৃথিবীটার নাম হইল বর্তমান ইন্টারনেট। ইন্টারনেট মেড দি ওয়ার্ল্ড is a global family। সমস্ত পৃথিবীটাকে একটা পরিবারের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকে আপনি এখানে বসে আপনার যেই তথ্যটা প্রয়োজন আপনি নেটের মধ্যে চার্জ দেন, আপনার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর আপনার মোবাইলে চলে আসবে, আপনার নেটের মধ্যে চলে আসবে। সারাটা বিশ্বের খবর আপনি একটা জায়গা থেকে নিতে পারবেন। এই জন্য আমি এই বিশ্বটার নাম গ্লোবাল ভিলেজ, নট গ্লোবাল ভিলেজ। এই পৃথিবীর যার নাম আমি দিয়েছি গ্লোবাল ফ্যামিলি, একটা পরিবারের মতো। আমার বাবারা, বন্ধুরা, এই সকল কথা এই জন্য আপনাদের সামনে বলছি, এর একটাই মাত্র কারণ রে বাবা। সাহাবী অত্যন্ত সম্মানিত আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলে, এই সাহাবীরা আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট, তাদের নাম হইল সাহাবী। আমার বাবারা, বন্ধুরা, কিন্তু আজকে নেটের মধ্যে চার্জ দিলেই দেখা যায় ওই সাহাবীদেরকে নিয়ে কতগুলি বন্ড রয়েছে, তারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। আমার বাবারা, এই জন্য আজকে সাহাবীদের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন সাহাবীদের আল্লাহর কত বড় বান্দা, সাহাবীরা যে আল্লাহর কত পছন্দিতা বান্দা, সেটা আপনাদেরকে বুঝাইতে হবে না, সবাই জানে। কিন্তু বাবারা, কষ্ট লাগে যখন আপনি নেটের মধ্যে চার্জ দিবেন, যখন আপনি ইন্টারনেটের মধ্যে চার্জ দিবেন। কতগুলি মানুষ রয়েছে, কতগুলি লেবাসদারি হুজুর রয়েছে, যারা আমার ওই সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, যে সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় উচ্চ মাকাম দিয়েছেন, আমার আল্লাহর কোরআনের মধ্যে তাদের সম্পর্কে জান্নাতের ডিক্লারেশন দিয়েছেন, ওই সকল সাহাবীদেরকে শুধু তো এতদিন লামাসাবি, রাফিদি, খারিজি, শিয়া, মুতাজিলা এই সকল দলেরা সাহাবীদের সমালোচনা করত, এগুলি তাদের কাছেই থাকতো। কিন্তু আজকে নেট আবিষ্কার হওয়ার কারণে ওই নেটের মধ্যে তাদের সংবাদগুলা প্রচার হয়ে যাচ্ছে, যার কারণে আমার সুন্নি সরল মনা মানুষদের ঈমান গুলি উঠে নিচ্ছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও বাবারা, বন্ধুরা, এই জন্যই আমি কথাগুলি বলছি রে বাবা। আমাদের আশেপাশের গ্রামে আমি শুনেছি কতগুলা মানুষ আবিষ্কার হয়েছে, যেই মানুষগুলা মুয়াবিয়া নবীজির অত্যন্ত প্রিয় একজন সাহাবীর নাম হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা, বড় দুঃখ লাগে, তারা নবীদের শ্রেষ্ঠ সাহাবী আবু বকরকে নিয়ে, নবীদের শ্রেষ্ঠ সাহাবী উমর, উসমান, আলীকে নিয়ে তারা গালমন্দ করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গালাগালি করছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আজকের এই নিশাপট, পূর্ব নিশাপট দারুস সালাম জামি মসজিদের মাহফিল থেকে আমি আলমগীর আল হুসাইনি আমি ঘোষণা করছি, আপনারা যাদের কাছে আমার আজকের আওয়াজটা যাচ্ছে বা যাবে, আপনাদেরকে বলছি, এই ধরনের লোক যদি আপনারা কোথাও দেখতে পান, তাদের গালে আপনারা জুতা পিটা করবেন। জুড়ে বলেন ঠিক না বেঠে? আমার বাবারা, বন্ধুরা, এটা আমার কথা নয়, আমার রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন,
তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল বলে, ও জগতের মানুষেরা, আমার নবী জানতেন যে উম্মতি মুহাম্মদের মধ্যে কতগুলা দাজ্জাল মার্কা উম্মত বাইর হবে যারা উম্মত সাহাবীদেরকে গালি দিবে। এই জন্য আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ইযা রাআইতুমুহুল্লাযীনা, তোমরা যদি এমন কতগুলা মানুষকে দেখো, ওই মানুষগুলা আমার সাহাবীদেরকে গালি দিবে, ওই মানুষগুলাকে যদি তোমরা দেখো, ফাকুলু লানাতুল্লাহ, তোমরা বলো যে ওই সকল মানুষের উপর আল্লাহর লানত পড়ুক। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এগুলা আমার রাসূল 1400 বছর আগে, 1500 বছর আগে বলে গিয়েছেন। আমার বাবারা, বন্ধুরা, ওই সকল মানুষেরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে যারা আমার নবীকে গায়েব নবী মানে না। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী 1400 বছর আগে জানতেন, এতে প্রমাণিত হলো আমার নবী গায়েব জানেন। ওই সকল মানুষেরা লেবাস ধারণ করে তারা আজকে সাহাবীদেরকে গালি দিচ্ছে। ওই সকল মানুষেরা নবীকে হায়াতুন নবী মানে না, ওই সকল মানুষেরা নবীকে নূরের নবী মানে না। জুড়ে জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার ভাবতে বড় অবাক লাগে, আমাদের মধ্যে কতগুলো মানুষ রয়েছে যারা সুন্নি নাম দিয়া যারা শিয়াদের আচরণ গ্রহণ করেছে। ওই শিয়ারা সুকৌশলে আমার সুন্নি মনা, সরল মনা মুসলমানদের মধ্যে এই সকল ভেজাল গুলা ঢুকাইয়া দিচ্ছে। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, ওই সকল মানুষদেরকে যেখানে পাবেন তাদেরকে জুতা পিটা করবেন, কারণ আমার রাসূল বলেছেন যে আমার আল্লাহ যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে তাদের উপরে আল্লাহর লানত বর্ষণ করে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবারা, বড় কষ্ট লাগে ওই সকল মানুষদের ব্যাপারে ভাবতে গেলে। আমার বাবারা, আমার নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমরা যে সমালোচনা করো, তোমরা কি জানো সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু? আমার নবী উম্মতদেরকে জানায় দিলেন, উম্মত রে, সাহাবায়ে কেরামের সমালোচনা করিও না। ও উম্মত, সাহাবায়ে কেরাম হইল আসমানের তারকার মতো। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকাইলেন, সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা রে, আমার নবী সমস্ত মানুষদেরকে জানাই দিলেন, ও মানুষেরা রে, ওই আসমানের তারকাগুলা যেইভাবে আসমানটাকে সুন্দর করে রেখেছে, ওই আসমানটাকে নিরাপত্তা দিয়ে রেখেছে, এই ইসলামটাকে নিরাপত্তা দিয়ে রেখেছে আমার সাহাবায়ে কেরাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী এই হাদিসের দ্বারা বুঝাইতে চাইলেন, আমার বাবারা, যখন আসমানের মধ্যে সূর্যটা ওঠে, ওই সূর্যটা আমাদেরকে আলো দেয়, ওই দিনটা আমাদের জন্য, আমরা চলাফেরা করার জন্য আমার আল্লাহ সূর্য দিয়া দিনকে প্রকাশিত করে দিন বানাইয়া দিলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ বলে সূর্যের আলো দিয়া এই দুনিয়াটাকে তোমাদের জন্য দিনটাকে। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী ডাক দিয়া বলে, ও আমার আখেরে জমানার উম্মতেরা রে, শুনো রে, আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমরা সমালোচনা করিও না। কেননা আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতদের মধ্যে সবচাইতে বেশি সম্মানী, তারপরে তাবিনরা সবচাইতে বেশি সম্মানী, তারপরে তাবে তাবিন, তারপরে এইভাবে ধারাবাহিক ক্রমে সবচাইতে বেশি সম্মানী হলো আমার সাহাবায়ে কেরাম। আমার বাবারা, বন্ধুরা, বাবা আবু বকর রাদিয়াল্লাহু
তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে অনেক মতানৈক্য হয়েছে, তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। এই জন্য আজকে কতগুলা শয়তানের বাচ্চা তারা তাদেরকে গালমন্দ করতেছে, তাদের দোষ খুঁজতেছে, তাদেরকে গালাগালি করে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বাবারা, বন্ধুরা, আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমার এমন একটা যমুনা আসে যাবে, ওই যমুনার মানুষদেরকে আবার আমার নবী ডাক দিয়া বলে, ও আখেরে জমানার নবীর উম্মতেরা শুনো রে, লা তাত্তাখিযুহুম রাগাদাম মিন বাদি। আমি রাসূল যখন রওজা মুবারকে চলে যাব, তখন তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করিও না। আমার রাসূল স্পষ্টভাবে জানাইয়া দিলেন, লা তাত্তাখিযুহুম, তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানাইও না। রাগাদাম মিন বাদি, আমি রাসূল যখন চলে যাব রওজা মুবারকে, আমার নবী এই জন্যই তাদেরকে বললেন, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাইও না। এর একটাই মাত্র কারণ, কারণ তাদের মধ্যে মতানৈক্য হয়েছে, তারা ইজতিহাদ করেছে, আর ওই ইজতিহাদের মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে। এই জন্য আমার রাসূল তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। আমার বাবারা, বন্ধুরা, ইজতিহাদ হলো এমন একটা জিনিস, কেউ যদি ইসলামের সঠিক রূপরেখাটারে বাস্তবায়ন করার জন্য ইজতিহাদ করে সঠিক জিনিসটা বের করার জন্য চেষ্টা করে, আর এর মধ্যে যদি তার ভুল হয়ে যায়, আমার আল্লাহ তার আমলনামায় একটা নেকি লিখে দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইজতিহাদ করেছে, তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, নবীজির মুহাব্বত ছিল, এই জন্য তারা ইজতিহাদ করেছে। তাদের ইজতিহাদের মধ্যে যদি সঠিক হয়, আমার আল্লাহ 2টা সওয়াব দিবেন, কিন্তু একটা যদি সেটা ভুল হয়ে যায়, সেটা নিয়ে সমালোচনা করা যাবে না, কারণ তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, আমার নবীজির মুহাব্বত। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে, আমার নবীজি আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমার এই সাহাবীরা ইসলাম প্রচার করার জন্য আমাকে সাহায্য করেছে, আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ গো, আমার এই সাহাবীদের সম্পর্কে কিয়ামতের আগে আখেরে জমানার কতগুলি উম্মত হবে, যেই উম্মতগুলা আমার সাহাবীদের এই মতানৈক্য নিয়া, ইখতিলাফ নিয়া, ইজতিহাদি বিষয় নিয়া তারা সমালোচনা করবে। ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই এটার ফয়সালা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধুরে, ও বন্ধু, আপনার আখের জমানার উম্মতদেরকে জানায়া দেন, আমার সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর ভয়, আপনি নবীর মুহাব্বত তাদের দিলের ভিতরে রয়েছে। তারা ইজতিহাদ করার পরে যদি ভুল হয়ে যায়, সেটা নিয়ে সমালোচনা করা যাবে না। আমার সাহাবায়ে কেরাম যে সঠিক জিনিসটা ইজতিহাদের মাধ্যমে বের করবেন, ওই জিনিসটা যেই মানুষ মেনে চলবে, সে জান্নাতে চলে যাবে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ বলে, যে কোনো একজন সাহাবীকে, কোনো মানুষ যদি, আমরা জানি কোরআন আর হাদিস মানলে আমরা জান্নাতে চলে যাব, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, রাসূল গো, শুনে রাখেন, আমার সাহাবায়ে কেরাম, আপনার সাহাবায়ে কেরাম আমার কাছে কত বড় মায়ার বান্দা, আপনার সাহাবায়ে কেরাম আমার কাছে কত বড় সম্মানের পাত্র। যদি উম্মতে মুহাম্মদীর কোনো একটা উম্মতে মুহাম্মদী সাহাবায়েদের, যে কোনো একটা সাহাবায়েদেরকে অনুসরণ করে, ওই উম্মতটা জান্নাতি হয়ে যাবে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই জন্য বাবারা বন্ধুরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। আমার বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়া বলে ও দুনিয়ার উম্মতেরা, তোমরা কার সমালোচনা করবা? যে সাহাবায়ে কেরাম আমার আল্লাহ এত ভালোবাসে তাদেরকে। আমার নবীজি বলে যে যদি তোমরা উহুদ পাহাড়ের পরিমাণ একটা স্বর্ণের পাহাড় আল্লাহর রাস্তায় তোমরা উম্মত দান করো, যতটুকু সওয়াব হইব এর চাইতে বেশি সওয়াব আমার সাহাবায়ে কেরাম 1 কেজি বা আধা কেজি জব আল্লাহর রাস্তায় দান করে দিলে ওই স্বর্ণের পাহাড়ের চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ তাদেরকে দিয়ে দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমার নবীজি বলেন স্বর্ণের একটা পাহাড় উহুদ পাহাড়ের পরিমাণ। এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই স্বর্ণের একটা উহুদ পাহাড় আল্লাহর রাস্তায় দান করবে। কিন্তু আমার নবীজি ডাক দেয়া বলে ও জগতের মানুষেরা, যদিও তোমরা স্বর্ণের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও, কিন্তু আমার সাহাবী 1 মুদ বা আধা মুদ হইল তৎকালীন সময়ের একটা হিসাব, বর্তমান হিসাব। ওই হিসাবটা ওকে বলা হয় সাবা। আমার আল্লাহ বলে 1 সাবা বা আধা সাবা, 1 কেজি বা আধা কেজি জব যদি আল্লাহর রাস্তায় দান করে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ সাহাবায়ে কেরামকে এত ভালোবাসেন যে ওই একটা উহুদ পাহাড়ের চাইতে বেশি সাহাবায়ে কেরামের আমলনামায় আমার আল্লাহ সওয়াব দিয়ে দেন। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, এই জন্যই আমার নবী বলে, আমার নবীজি বলে আখেরে জমানার মধ্যে কতগুলা উম্মত বের হবে, যেই উম্মতগুলা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে। আমার বাবারা বন্ধুরা, এই জন্য আমার নবী বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা, কাদের সমালোচনা তুমি করতে যাচ্ছ? যার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। শুধু তাই বলেন নাই, আমার নবী ডাক দিয়া বলে ও জগতের মানুষেরা রে, জানুনি আমার সাহাবীর মর্যাদা কতটুকু। লা তামাসসুন নারু, আমার নবী বলেন লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, রাওয়াহু তিরমিজি। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা গভীরভাবে লক্ষ্য করবেন, কেন আমি আপনাদেরকে বলেছি যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবে তাদের গালে জুতা মারবেন। এই জন্যই বলেছি আমার বাবারা, সাহাবায়ে কেরাম ওই সকল আল্লাহর বান্দা। আমার রাসূল বলে লা তামাসসালান নার মুসলিমান রাআনি, যেই মুসলমান আমি রাসূলকে দেখেছে ওই মুসলমানকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমার রাসূল সাহাবায়ে কেরাম সম্পর্কে বললেন লা তামাসসানান নার, তাদেরকে কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মুসলিমান, যারা মুসলমান অবস্থায় আবু বকর, উমর, উসমান, আলী, হযরতে আমিরে মুয়াবিয়া সহ যত সকল সাহাবী আমাকে দেখেছে তাদেরকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু তাই নয়, আমার রাসূল বলে আও রাআ মান রাআনি, আমার রাসূল বলে শুধু সাহাবীরা নবীকে দেখার কারণে তারা এত সম্মানিত হয়েছে। তাদের সম্মান কতটুকু জানেন রে? আমার নবীজি ডাক দিয়া বলে ও জগতের উম্মতেরা শুনে রাখো, ওই সাহাবীদের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। শুধু
তাই নয় রে, তাই নয় রে, ওই সাহাবীদের সম্মান আমি আল্লাহ এত বাড়াইয়া দিয়েছি, আউরা মান রাআনি, ওই সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী বলে সাহাবীরা তো জান্নাতে যাবে না, যাবে না। আমার আল্লাহ সাহাবীদেরকে জান্নাতে দিবে দূরের কথা, জান্নাতি বানায়া এমন সম্মান বাড়ায়া দিলেন। ওই সাহাবীদেরকে যে সকল মানুষ দেখেছে তাদেরকে বলা হয় তাবিঈন। ওই তাবিঈনদেরকে পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আমার নবীজি ডাক দিয়া বলে, ও উম্মতেরা, আমার নবীকে দেখেছে আবু জেহেল, আমার নবীকে দেখেছিল অনেক কাফির বেদিন, উতবা, সাইবা, এইভাবে অনেক মানুষ নবীকে দেখেছিল, কিন্তু সবাই সাহাবী হতে পারে নাই। যারা নবীজির উপরে ঈমান এনেছে তারা হলো সাহাবী। এই জন্য যারা কাফির, আমার আল্লাহ, আল্লাহর রাসূল তাদেরকে ইসলাম থেকে আলাদা করে গিয়েছেন। তাদের নাম হইল আবু জেহেল, তাদের নাম হইল উতবা, সাইবা, তাদের নাম হইল মুগীরা। এই ধরনের যারা নবীর সাহাবী হতে পারে নাই তারা ছিল মুনাফিক। কিন্তু যারা নবীর সাহাবী, আবু বকর, উমর, উসমান, আলী এবং আমিরে মুয়াবিয়া সম্পর্কে খারাপ ধারণা করবে, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। আমার বাবার, বন্ধুরা, যে সাহাবায়ে কেরামদের কিছু ইজতিহাদি সমস্যা হয়েছে, কিন্তু আমার নবী এই জন্যই বলে গিয়েছেন, লা তাত্তাখিযুহুম, ও দুনিয়ার উম্মতেরা, লা তাত্তাখিযুহুম, তোমরা সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাইও না। রাগাদাম মিন বাদি, আমি রাসূল রওজায় চলে গেলে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, এত স্পষ্টভাবে আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে এগুলা বলে দিয়ে গেছেন। এরপরেও যারা আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে তারা কোনোদিনও মুসলমান হতে পারে না। দূরে বলেন না ঠিক না বেটি? আমার নবী বলে গিয়েছেন যে একদম দাজ্জাল মার্কা মানুষ আমার উম্মতের মধ্যে আসবে, যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবে। এই জন্য নবী ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছেন যে তাদেরকে সমালোচনার পাত্র বানাইও না। শুধু সমালোচনার পাত্র বানাইলে আমার নবী যারা সাহাবাদেরকে মানে তাদেরকে বলে গিয়েছেন, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে তাদের সামান্য একটা সমস্যা লইয়া যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, তোমরা বলো আল্লাহর লানত ওই সকল মানুষের উপর পড়ুক। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই সকল আলোচনা থেকে আপনারা বুঝতেই পারছেন সাহাবায়ে কেরামদেরকে সামান্য সমস্যা, তাদের মধ্যে ইজতিহাদি সমস্যা হয়েছে। এই জন্য আজকে যারা দাজ্জালের মতো, আজকে যারা ফেরাউনের উত্তরসূরি হয়ে, আজকে যারা ওই এজিদ মার্কা মুসলমান হয়ে সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে, আমি আলমগীর আল হুসাইনি আপনাদেরকে বলে দেই যে ওই সকল মানুষদেরকে আপনাদের আশেপাশে যেই জায়গায় পাবেন তাদের মুখের মধ্যে জুতা মারবেন, জুতা মারবেন, জুতা মারবেন। আমার বাবারা, বন্ধুরা, মনে বড় দুঃখ লাগে, মনে বড় আফসোস লাগে রে বাবা। ওই সকল মানুষেরা জাহিল, ওই সকল মানুষেরা মূর্খ, যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, অথচ তারা হাদিস পড়ে না, তারা হাদিস পড়ে না। আমার নবীজি
কত ভালোবাসতেন আমিরে মুয়াবিয়াকে। আমিরে মুয়াবিয়াকে ডাক দেয়া বলে, আমিরে মুয়াবিয়া রে, তোমার ঔরসে এমন একটা সন্তান জন্ম নিবে রে, যেই সন্তানটা আমার বংশধরকে তারা হত্যা করবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীকে কত ভালোবাসতো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, কি কথায় আপনি আমার শুনাইলেন গো নবী? আমি আর জীবনে বিয়ে করব না, আমি আর জীবনে শাদী করব না, আমার গর্ভে এমন সন্তান আমি নিব না যেই সন্তান আপনার বংশধরকে তারা মারবে, ওই সন্তান আমার গর্ভে আমি নিব না, আমি বিবাহ করব না। আমার বাবারা, ওই ফেরাউনের বাচ্চারা, ওই দাজ্জাল মার্কা মুসলমান, ওই এজিদ মার্কা মুসলমান এই ইতিহাসগুলা জানে না, তারা এগুলা জানে না। আমার আমিরে মুয়াবিয়া নবীকে কত ভালোবাসতেন। আমার বাবারা, বন্ধুরা, শেষ পর্যায়ে দেখা গেল আমিরে মুয়াবিয়ার এমন একটা অসুখ হয়ে গেল, কারণ আমার নবীর কথা তো মিথ্যা হতে পারে না। আমিরে মুয়াবিয়ার ঘরে একটা সন্তান জন্ম নিবে। আমার বাবারা, এমন একটা অসুখ হয়ে গেল, ডাক্তারের দ্বারে নিয়ে গেল। ডাক্তার বলে, না না, এটা ডাক্তারি কোনো চিকিৎসা নয়, তাকে বিবাহ করাও, তাহলে তার অসুখ ভালো হয়ে যাবে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে এই অসুখ। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমিরে মুয়াবিয়া শেষ পর্যায়ে তিনি ব্যর্থ হয়ে বিয়ে করতে হলো, শাদী করতে হলো। আমার বাবারা, বন্ধুরা, ওই এজিদ মার্কা মুসলমান যারা আমিরে মুয়াবিয়াকে নিয়ে সমালোচনা করে, যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, তারা এই সকল ইতিহাস জানে না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাই আজকের এই নিশাপটের মাহফিল থেকে বলতে চাই, এই এজিদ মার্কা মুসলমান, এই দাজ্জাল মার্কা মুসলমান, যারা আমিরে মুয়াবিয়াকে নিয়ে, যারা আবু বকর উসমানকে নিয়ে তোমরা সমালোচনা করো, আর বেশি দিন বাকি নয়, তোমাদেরকে বাংলার মুসলমান, সারা বিশ্বের মুসলমান তোমাদেরকে জুতা পিটা করে মারবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমাকে যদি পাইতে চাও, আমাকে যদি পাইতে চাও, তাহলে সাহাবীদেরকে মানতে হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কারণ সাহাবীরাই এমন সাহাবীরে, যেই সাহাবীর উপর আমি আল্লাহ সন্তুষ্ট, আর সাহাবীরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। আমার রাসূল ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা রে, জানোনি আমার সাহাবীরা কি উপমা? মাসালু আসহাবি। আমার রাসূল ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার সাহাবী হলো মাসালু আসহাবি ফি উম্মতি। আমার উম্মতদের মধ্যে আমার সাহাবী হলো এমন কাল মিলহি ফি তাআমি। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, খাবারের মধ্যে কাল মিলহি ফি তাআমি, খাবারের মধ্যে লবণ যেমন গুরুত্বপূর্ণ, আমার সাহাবীরা ইসলামের মধ্যে তেমন গুরুত্বপূর্ণ। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। মার বাবাজিরা, বন্ধুরা, আমার নবীজি বলতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, খাবারকে তোমরা মজাদার করার জন্য ওই খাবারের মধ্যে তোমরা লবণ দাও, লবণ না দিলে খাবারটা খাওয়া যায় না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতের দলেরা রে, যেই উম্মত গুলা সাহাবায়ে কেরামকে গালি দিবে, যেই উম্মত গুলা সাহাবায়ে কেরামকে মানবে না, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, নবীজি বুঝাইয়া দিলেন, কাল মিলহি ফিত তাআমি,
খাবারের মধ্যে লবণ যেমন গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরাম আমার ইসলামের মধ্যে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যাদের উপর রাজি, আমার আল্লাহ যাদের উপর খুশি, তাদেরকে নিয়ে যারা সমালোচনা করবে তারা জাহান্নামী। আমার বন্ধুরা, বাবারা, আজানের টাইম হয়ে গেল।